আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কয়েকদিন বৃষ্টি নামার কারণে বাড়িটা কেমন দেখা যাচ্ছে দেখেন। তো যাই হোক, সবারই রান্না হয়ে গেছে। আমি একা পড়ে গেছি আজকে রান্নাঘরে, যেহেতু বৃষ্টি নামে প্রত্যেকদিন সকালে। তো সবাই তাড়াতাড়ি রান্না করে যার যার ঘরে চলে গেছে, শুধু আমি একাই পড়ে গেছি আজকে রান্না করতে দেরিতে। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে শেয়ার করব কি রান্না করব, আর কথায় কথায় রান্নাটাও হয়ে যাবে। তো যাই হোক, চলে আসলাম বিসমিল্লাহর নাম নিয়ে রান্নাঘরে। আর আমি আগে থেকেই ভাতটা রান্না করে নিছি, আর মশলাটাও এখন কষিয়ে নিচ্ছি। আজকে কি রান্না করব সেটাও শেয়ার করি। আমি এই যে মশলা কষাচ্ছি, এটা ফুলকপি, আলু আর রুই মাছ দিয়ে পাতলা ঝোল করব। অনেক দিন পরে ফুলকপি খাবো। তো যাই হোক, আর পাশের চুলায় উঠিয়ে দিলাম ছোলা বুট। কয়েকদিন ধরে বৃষ্টি নামতেছে, আর এই বৃষ্টিতে তো মন চাই কি খাবো। তো এরকম ছোলা বুট ঘরে থাকলে পারা দেখা যাচ্ছে মুড়ি দিয়ে ভাবিদের নিয়ে একসঙ্গে খেতেও ভালো লাগে। তো আমরা প্রত্যেক দিন যে কোনো একজন এরম কোনো কিছু করি আইটেম, তো একজনে করলে পরে সবাই মিলে একসঙ্গেই খাই। তো যাই হোক, আজকের পালা যেহেতু আমার, আজকে আমি ছোলা বুট করতেছি বাসায়, আর পেঁয়াজি, তারপরে আলু চপ, এটা বাহিরে এনে নেব। তো যাই হোক, এটা হইতে থাকুক। আর আমি এখন এই যে আলুটা দিয়ে দিচ্ছি, মশলাটারে ভালোভাবে কষিয়ে। আগে থেকে আমি একটু আলুটা কষিয়ে নেব, যেহেতু ফুলকপি, আর এখনের ফুলকপি তো জানেনই, মানে চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়। আর এখনের ফুলকপি অতটাও ভালো না। তারপরেও কে জানি না কতদিন জন্য মনে হচ্ছে আমি ফুলকপির তরকারি দিয়ে খাই না, তো যার কারণে আজকে একটা ফুলকপি আনলাম। আর এটা দিয়ে আর এই রুই মাছ দিয়ে রান্না করব, অল্প করে রান্না করব। অনেক দিন পরে খাচ্ছি, তো জানি না কেমন লাগবে। যাই হোক, এখন এই যে আমি আলুটা দিয়ে ভালোভাবে আবার একটু নাইড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দেখি যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই যে পাশের চুলা আমিও ওই যে ছোলা বুট চড়াইছিলাম, তো সেটা নামিয়ে এখন আমি মাছটা ভেজে নিচ্ছি, যেহেতু আমার তরকারিটাও কষানো হয়ে আসছে। আর এই তো মাছ ভাজা চড়িয়ে দিলাম। আর আমি এই যে আগে থেকে যে আলুটা কষিয়েছিলাম তার ভিতরে এখন এই যে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে ভালো মতন নাইড়ে চেড়ে এটারে সিদ্ধ করব। তারপরে ঝোলের পানি দিয়ে দেবো একবারেই, যেহেতু ফুলকপি সিজতে একদমই দেরি লাগে না। তো যাই হোক, এই দেখেন আমার তরকারির কালারটা কিন্তু অনেকটাই সুন্দর আসছে। জানি না অনেক দিন পরে ফুলকপি দিয়ে তারপরে মাছের ঝোল দিয়ে মাছের ঝোল করছি, জানি না কেমন লাগবে। আর এই দেখেন আমার অবস্থা কি হয়েছে, আমার মাংসের অবস্থা। আমি ঘরে গেছি, আমার বাবুটা অনেকটাই অসুস্থ। আর এসে দেখি যে আমার মুরগিটা পুরো একদমই কেমন হয়ে গেছে। তো যাই হোক, আমি এই যে মুরগির জন্য এখন মশলাটা কষিয়ে নেব। আমার ছোলা বুট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তারপর ফুলকপির তরকারিও হয়ে গেছে। এখন এই যে আমি মাংস কয়েক পিস নিছি আমার রামিমের জন্য। ও মানে আমার রামিম খুব পছন্দ করে। এই তো কয়েক পিস রান নিছি, আর রানের মাংসটা নিছি, কয়েকটা ফাঁকা নিছি, মানে যেটা মুরগির ফাঁকা বলে, হাত বলে। তো যাই হোক, সেটাও নিছি। আমার রামিমের যেটা পছন্দ সেটাই আমি নিছি। এটা মানে আমার রামিমের খুব পছন্দর খাবার। ও তো আর ফুলকপির তরকারি খাবে না, ওই মাংস তরকারি হইলে পরা ও অনেকটা মজা করে খাবে। তো যাই হোক, এটা হতে হতে আমি প্লেট বাটি করা ধুয়ে নেব। আর আমি দুপুরের খাবারটা তো দেখাইতে পারলাম না। এখন আমাদের বিকেলের আড্ডা, যেহেতু আজকে আমার পার্টি চলতেছে, তো এখন এই যে আমরা সব ভাবিরে একসঙ্গে মিলেমিশে এই যে খাওয়া দাওয়া শুরু করতেছি। এই খাবারটা কিন্তু আমরা গ্রামেও খেতাম। আমরা যা মিলে একসঙ্গেই বসে এরম ঠিক সুন্দর করে বসে বসে গাছতলার নিচে বাতাসে গরমের দিনে এমনি আমরা সবাই একসঙ্গে বসে খেতাম। তো সেই আড্ডা তো আর পাচ্ছি না। তো আমি এখানেই আমার ভাবিদের নিয়ে, মানে পাশের বাসার ভাবিদের নিয়ে একসঙ্গে এভাবেই খাই। তো আজকে যেহেতু আমার পালা ছিল, তো যার কারণে এই যে আমি ভাবিরা মাখাইছে, এখন আমি এসে এই যে তাদের একটু ক্যামেরা উঠেছি, শুধু হাতটা বেশি কিছু উঠাতে পারি না, কেননা এরা ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক, আমার এতটুকু উঠাতে দিচ্ছে, এতেই আমি শুক্রিয়া। আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।